নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুস্থ, আনন্দময়, সুখময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 12ই আশ্বিন, 28শে সেপ্টেম্বর, শনিবার। তিথি হচ্ছে একাদশী, অর্থাৎ আজ ইন্দিরা একাদশীর উপবাস। চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। আজ সারাদিন যাওয়ার পরে প্রায় মিডনাইট বা একদম মধ্যরাত্রে বা বলতে পারেন ব্রহ্মমুহূর্ত যখন চলে, সেই সময় 3:38 চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। তো আজকে কিন্তু একটা বড় সুন্দর এপিসোড নিয়ে আসছি এরপরেই, যেটাতে 4টে গ্রহের তার নিজের স্বগৃহে থাকার কারণের জন্যে কে পূর্ণ ফল প্রাপ্ত হবেন, কি করলে ভালো হবে, কি সেই যোগ বা কারা কারা এই ফল সুন্দরভাবে পাবেন সেটা বর্ণিত করা হয়েছে। এই রাশিফল দেওয়ার পরে তারপরে ওই ভিডিওটি ছাড়া হবে। আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ যে ভিডিওটি শেষ অবধি দেখবেন। এছাড়া যারা শুক্র, চন্দ্র, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি দেওয়া আছে সেগুলোকে ভালো করে ফলো করবেন, কারণ আমি যা করি আপনাদের জন্যে করি, আপনাদের অবগতর জন্যেই করি। আর যারা আমাকে দেখাতে চান, যদি কেউ মনে করেন কারোর প্রতি আমার কোনো জোরের ব্যাপার নেই, কারোর যদি ইচ্ছে হয় সে তার কুষ্টি তৈরি করাবেন বা ঠিকুজি দেখাবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, 8906781462। এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে এবারে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা জেনে নিই। সেটা হচ্ছে গিয়ে গুরু, দেবগুরু বৃহস্পতি বসে আছে দৈত্যগুরু শুক্রাচার্যের ঘরে। মিথুন রাশিতে বসে আছে শত্রু গ্রহ মঙ্গল। বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না। চন্দ্র নিজ রাশিতে বসে আছে কর্কটে, অশ্লেষা নক্ষত্রে। এরপরে রবি বন্ধুর গৃহে বসে আছে কন্যায়, এবং বন্ধুর সঙ্গেই সেটা হচ্ছে বুধ কন্যা রাশিতে তুঙ্গ অবস্থাতে আছে বর্তমানে, এবং তার সঙ্গে কেতু আছে। শুক্র নিজের ঘরে বসে আছে। এমন যোগগুলো পাওয়া যায় না, সেই যোগ নিয়েই কিন্তু আমার পরবর্তী এপিসোড আপনারা অবশ্যই দেখবেন। খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। এবারে শনি বক্রী হয়ে বসে আছে নিজের ঘরেই। সেখানে শনি দুর্বল হয়ে আছে। রাহু বসে আছে মীন রাশিতে। প্রত্যেক দিনের মতন কোন সময়ে আপনাদের শুভ কার্যগুলি করা উচিত নয় তা আমরা জানব। এই সময়তে আমাদের কোনো ধরনের কারোর বাড়িতে গিয়ে পাত্র দেখা বা পাত্রপাত্রী সম্বন্ধে কথা বলা, নতুন বিবাহ যোগের ব্যাপারে নিয়ে পাকা কথা বলা, এই ব্যাপারগুলো করবেন না। কোনো শুভধর কাজ, যেটা কাপড় চোপড় কেনাই হোক, এই পুজোর পোশাক পরিচ্ছদ, কারণ এটা অনেক দিন ধরে পরবেন, তো যদি এই সময়টা বাদ দিয়ে করেন তো ভালো। এই সময় করলে কি হবে, তাতে সমস্যা তৈরি হবে, এবং পরবর্তীকালে কি হবে, এ থেকে নানা ধরনের দুঃখ পাওয়া, নানা রকম দুর্ভোগ পেতে হবে। এটা আমার কথা নয়, জ্যোতিষের কথা। যারা জ্যোতিষ মানে তারা শুনবেন, যারা মানবেন না তাদের ব্যাপার। এবারে সেই সময়টা বলে দিই। সেটি হচ্ছে গিয়ে কলকাতা 8:27 থেকে 9:57 পর্যন্ত, ঢাকা বাংলাদেশ ঢাকার 8:52 থেকে 10:22 12 পর্যন্ত অবস্থান করবে। এই ছিল আজকের
রাশির কাল। এবারে চলে যাব সরাসরি তুলা থেকে মীন কেমন যাবে দিন। চলুন শুরু করব তুলা রাশির জাতক জাতিকাদের। আজকের দিন খুবই সুন্দর, খুব ভালো, এবং এই যোগটা অনেক দিন পরেই পাওয়া গেছে। এই যোগে আপনারা কী হবেন বলি, সেটা আর্থিক লাভ আপনাদের আছে। অর্থের দিক থেকে আপনাদের সুনিশ্চিত ব্যাপার আছে। ব্যবসার দিক থেকে শুভ আছে। কর্মক্ষেত্রেও শুভ আছে আজকে, কারণ কর্মক্ষেত্রের জায়গায় বসে আছে সেই ঘরেরই অধিপতি চন্দ্র। আবার ব্যবসার অধিপতি গ্রহ অর্থাৎ সপ্তমের জায়গার অধিপতি গ্রহ বসে আছে মঙ্গল। কোথায়? না, ভাগ্যভাবে। কিছু তো লাভ হবেই, এবং সেটা কিন্তু খারাপ হবে না। পঞ্চমে বসে আছে শনি। প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেও ভালো যাবে না, কিন্তু সন্তান সম্পর্কিত ব্যাপারে ভালো যোগাযোগ, ভালো সুন্দর একটা, খারাপের মধ্যেও ভালো সমস্যা থাকবে, কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সুমধুর হবে। বৃশ্চিক রাশি চলছে ঢাইয়ার যে কী অবস্থা হয় যাদের চলে তারা জানে। এই ব্যাপারে বৃশ্চিক রাশি কিন্তু এবছরে 22-2.5 বছরের মধ্যে এই সময়টা, বিশেষ করে যখন বৃহস্পতি এখানে আপনার এই বৃশ্চিক রাশিকে দৃষ্টি দিচ্ছে বৃষ রাশি থেকে সপ্তমে। তো বৃষ রাশি থেকে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, সেটাতে ভালো কি হচ্ছে? কারণ হচ্ছে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে অমৃত সমান, সেই ফল আপনারা পাচ্ছেন। তাহলে কতটা ভালো বলুন। আপনাদের ঢাইয়াটা কিন্তু ভালো করে আপনারা টেরই পেলেন না, নাহলে কত ধানে কত চাল বুঝিয়ে দিত। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে তার আর্থিক দিক ভালো যাবে, ব্যবসার দিক অনেকটা ভালো যাবে। কর্মের সংক্রান্ত ব্যাপারে আপনার ভালো, কর্মসংক্রান্ত ব্যাপারেও কিন্তু ভালো খবর পাবেন। প্রত্যেকে না হলেও ম্যাক্সিমাম পাবেন, এবং যেটা হবে সেটা ভালো হবে। সন্তান সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না, একদমই ভালো না, বরং গণ্ডগোল লাগার ব্যাপার আছে। যেমন গণ্ডগোল লাগবে প্রেমের ব্যাপার নিয়ে, প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে এখন মধুর থাকলেও পরবর্তীকালে তা তিক্ততে পরিণত হবে, তিক্ততে, অথবা এখনই ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই সামালকে চলতে হবে। দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের লড়াই জারি হ্যায়। এইখান থেকে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, কারণ তারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে আর কি হচ্ছে, কি হওয়ার ছিল, আর বর্তমানে আমরা তার ফল কীরকম পাচ্ছি। অল আর ডিপেন্ড অন ওন কর্মা। নিজের কর্মের উপরে ডিপেন্ড করে মানুষ তার ফল পেয়ে থাকে। কারোর দোষ নয়, না ভগবানের দোষ, না পাড়া প্রতিবেশী, না পরিবারের, না আত্মীয় স্বজনের, কারোর না। আপনি যেমন কর্ম করেছেন তার ফল আপনি পাবেন। সেটা যেমন খারাপ পাচ্ছেন তেমনি ভালোতে আর ভালোও পাবেন, অবশ্যই পাবেন। কেন পাবেন না? আপনি হচ্ছেন বৃহস্পতির জাতক, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। সময় খারাপ যেতে পারে, যাক, খারাপ হচ্ছে হোক, খারাপটা হয়ে যাক, ভালো যখন আসবে তখন পূর্ণভাবে ভালোভাবে খেতে পারবেন, শুতে পারবেন, ঘুরতে পারবেন, অর্থ রোজগার করতে পারবেন, বাধা থাকবে না, যখন কি না সুন্দর অবস্থা আপনার জন্মছকে আসবে। কিন্তু জন্মছকটা হচ্ছে সবার তো সমান নয়, প্রত্যেকেরই জন্মছক আলাদা, প্রত্যেকের দশা মহাদশা আলাদা। তাই এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জন্মছকটাও দেখতে হবে, প্লাস গোচরটাও দেখতে হবে, মহাদশা অন্তর্দশা বিচার করতে হবে। এতগুলি বিচারের ব্যাপারে করে পূর্ণফল কী হচ্ছে না হচ্ছে দেখতে হয় আমাদের।
এবারে যেটা হচ্ছে গিয়ে এই রাশির যেটা অর্থের জায়গা কিন্তু ভালো না, ব্যবসার জায়গা চলবে কিন্তু সেটা অনেকটা না চলার মতন অবস্থা। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। কর্মের জায়গাটা যাবেন, বাধা হোক কিন্তু আপনারা ফল পাবেন, ঠিক আছে? বুদ্ধি খাটাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো অহংকারবশত কোনো কিছু কিন্তু করবেন না। শারীরিক দিক থেকে ঠিকভাবে যাবে না, মনের দিক থেকে চাপ থাকবে। যা করবেন সুস্থভাবে, যেটুকু কথা বলবেন, ব্যবহার করবেন, অ্যাপ্রোচ করবেন, যাই কিছু করবেন সেটার মধ্যে যেন আপনার মধুরতা থাকে। সন্তানের স্থান মোটামুটি খারাপই বলা চলে, তবে কিছু ভালো থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। চলে আসবো মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিন অনেকটা ভালো। দ্বিতীয় বক্রী থাকলেও আজকে কিন্তু শুভফল পাবেন আপনারা। সপ্তমে বসে আছে চন্দ্র সপ্তমপতি, তাই ব্যবসাজনিত ব্যাপারে আপনাদেরও কিছু শুভফল প্রাপ্ত হবে। সন্তানের ব্যাপারে শুভ, প্রেমের ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি, একদম খারাপও যাবে না, ভালোও যাবে না। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লড়াই চলছে। তার এই লড়াইয়ে সে সমগ্রভাবে চেষ্টা করছে তেড়ে ফুঁড়ে পূর্ণ জায়গায় ফিরে আসার। সময় আসছে, এখন একটু সমস্যা আছে, বক্রি হয়ে আছে, কিন্তু এই সমস্যা কেটে যাবে অচিরেই। আর্থিক দিক ভালো না, বরং জমান অর্থ খরচা হয়ে যাবে। আপনাকে মুখের কন্ট্রোল, ব্যবহারের দিক থেকে আপনাকে সুমধুর ব্যবহার এগুলো করতে হবে। ব্যবসা মোটেই ভালো যাবে না। কর্মক্ষেত্রে কিছু শুভ থাকবে, পাবেন, ঠিক আছে? একদম নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। এবারে কর্মপতি সে নিজেই দুর্বল হয়ে আছে, তো তাই সেই ধরনের কর্মটা আপনারা নাও পেতে পারেন, কিন্তু যেটা পাবেন সেটা করবেন, এবং সেটা আপনি দেখে নেবেন আপনার রুচির বিরুদ্ধে হলে কেন করবেন। প্রেমের ব্যাপারে ভালো না, সন্তানের ব্যাপারে সুখবর, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। চলে আসি আপনার মীন রাশি, বসে আছে রাহু। এই রাহুকে আমরা অবজ্ঞা করি, রাহু খারাপ। রাহু ইন্টেলিজেন্সই দেয়। রাহু নিয়ম শৃঙ্খলা পছন্দ করে। যারা এটা করবেন তারা কিন্তু মহৎ ফল পাবেন, কারণ শনি আর রাহু কিন্তু ছপ্পট পড়কে দেয়। বর্তমান সময় আপনার শয়নে স্বপনে সব কিছুতেই দুঃখ, ব্যথা, বেদনা থাকবে। ভালো করে ঘুম হবে না, ঘুম হলে অসময়ে ঘুম হবে, এরকম ধরনের নানা রকম চলবে। মাথায় সবসময় চিন্তা, মাথা ভারবার থাকবে। ব্যবসা হবে না, আর্থিক দিক আপনার সেরকম ধরনের শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিছু শুভ পাবেন, কিন্তু সেটা মনের মতন হবে না। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু শুভ নয়। আবার পরের এপিসোডে আপনাদের দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।